আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে সকল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভয়ানক সংবাদ। শুরুতে জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম। প্রথমেই থাকছে প্রায় 14 মাস পর ইসরায়েলি হিজবুল্লাহ আনুষ্ঠানিক যুদ্ধবিরতির শুরু। এরপরে জানিয়ে দিচ্ছি ভারতে মসজিদ সমীক্ষা ঘিরে সংঘর্ষে নিহত বেড়ে 6 জন। আরো জানিয়ে দেব ইসলামাবাদে ব্যাপক ধরপাকড়, বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে পিটিআই। একই সঙ্গে জানিয়ে দিচ্ছি কোরিয়ায় ওজন বাড়িয়ে সামরিক দায়িত্ব এড়ানোর চেষ্টা, যুবকের সাজা। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে রয়েছে যেসব শর্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রায় 14 মাস পর ইসরায়েলি হিজবুল্লাহর আনুষ্ঠানিক যুদ্ধবিরতি। প্রায় 14 মাস পর ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ বহাল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। দুপক্ষের আন্তঃসীমান্ত লড়াই বন্ধ করার আগে হাজার হাজার বেসামরিক মানুষ মারা গেছে। চুক্তি অনুযায়ী আপাতত 60 দিনের জন্য লড়াই বন্ধ হবে। তবে এখনো ইসরায়েল সেনারা লেবানন ছেড়ে আসার খবরও পাওয়া যায়নি। বৈরুতে স্থানীয় সময় যুদ্ধবিরতি শুরু হয়, যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এবং হিজবুল্লাহ বাহিনীর মধ্যে যুদ্ধবিরতির স্থানীয় সমাপ্তি ঘটবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে বিশ্ব জনতার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন লেবানন ইসরায়েল সীমান্তে যুদ্ধ শেষ হবেই। এটি শত্রুতা স্থায়ীভাবে বন্ধ করার জন্য চুক্তিটি করা হয়েছে। বাইডেন আরো বলেন উভয় পক্ষে বেসামরিক লোকেরাই শীঘ্রই নিরাপদে তাদের সম্প্রদায়ে ফিরে যেতে সক্ষম হবে এবং তাদের বাড়িঘর, তাদের স্কুল, তাদের খামার, তাদের ব্যবসা এবং তাদের জীবন পুনর্নির্মাণ শুরু করবে। হিজবুল্লাহ যুদ্ধবিরতির বিষয়ে কোনো সরাসরি আলোচনায় অংশ নেয়নি। লেবাননের সংসদীয় স্পিকার নাবিহ বেরির হিজবুল্লাহর পক্ষে মধ্যস্থতা করেছেন। যুদ্ধবিরতি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি হিজবুল্লাহ। এর আগে গতকাল ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্ব অনুষ্ঠিত মন্ত্রিসভায় বৈঠকে যুদ্ধবিরতির সম্মত হয় ইসরায়েল। মন্ত্রিসভায় বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নেতানিয়াহু। এ সময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি। উত্তর ইসরায়েলের বাসিন্দারা তাদের বাড়িঘরে ফিরে যাবেন কিনা সেই সম্বন্ধে। এখন ইসরায়েলে বাস্তুচ্যুত বাসিন্দাদের ঘরে ফেরানোর প্রতিক্রিয়া শুরু হলেও লেবাননের ব্যাপক হটকারিতা চিন্তা ইসরায়েলের। ভারতে মসজিদ সমীক্ষা ঘিরে সংঘর্ষে নিহত হয়েছে 6। এই খবর নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যম দ্য ডন। ফরাসি বার্তা সংস্থা এপিকে জেলা ম্যাজিস্ট্রেটের চিরবাগ গয়াল জানান সহিংসতা প্রায় 20 জন পুলিশ সদস্য আহত হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভ অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ সমীক্ষা চালানোর উদ্যোগে ঘিরে স্থানীয় মুসলিম বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের সময় বন্দুকের গুলিতে 6 মুসলিম নিহত হন। তবে চিরাগ গয়াল দাবি করছেন বিক্ষোভকারীদের নিজস্ব তৈরি পিস্তল থেকে গুলিতে ওই 6 জন মারা গেছেন। পুলিশ শুধুমাত্র কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছেন। প্রাথমিকভাবে 2 জন নিহত হওয়ার তথ্য জানা গেলেও পরে আহতদের মধ্যে আরো কয়েকজন মারা যান। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ এখন পর্যন্ত 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হিন্দুবাদিত্ব গোষ্ঠীগুলো দাবি করছে যে মোগল শাসন আমলে হিন্দুদের বহু মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়েছিল। সাম্ভালের এই মসজিদ নিয়েও আদালতে মামলা হয়। হিন্দু পুরোহিতদের দায়ের করা পিটিশনে বলা হয়েছে মসজিদটি হিন্দু মন্দিরের জায়গায় তৈরি। উত্তরপ্রদেশের একটি আদালত এই অভিযোগের ভিত্তিতে সমীক্ষায় নির্দেশ দিয়েছে। 19 নভেম্বর প্রথমবার মসজিদের সমীক্ষা চালানো হয়। এর 4 দিন পর দ্বিতীয়বারে সমীক্ষার সময় ছবি ও ভিডিও ধারণের কাজ চলাকালে উত্তেজনা চরমে পৌঁছে যায় এবং সহিংসতা শুরু হয়। শাহী জামা মসজিদটি 1526 সালে মুঘল সম্রাট বাবর এবং হুমায়ুনের শাসনামলে নির্মিত হয়। ঐতিহাসিকদের মতে মসজিদটি 17 শতকে সংস্কার করা হয়েছিল। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মসজিদকে ঘিরে সমীক্ষার উদ্বেগ স্থানীয় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর উত্তরপ্রদেশের শামাল জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন প্রশাসন। ইসলামাবাদে ব্যাপক ধরপাকড়াও, বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে পিটিআই। পিটিআইয়ের মিডিয়া সেল এবং সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় নিষ্ঠুর নির্মমভাবে এবং নিরস্ত্র জনগণকে হত্যার মাধ্যমে রাজধানীকে কসাইখানা বানানোর যে পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে তার জেরে আমরা স্বাভাবিকভাবে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। সাবেক প্রধানমন্ত্রী ও দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের মুক্তির দাবিতে সরকারের পদত্যাগ এবং সংবিধান 26তম সংশোধনীয় বাতিলের দাবিতে গত 24 নভেম্বর ইসলামাবাদ অভিমুখে রওনা দেন পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা। তারা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ডিচ
চকে এসে পৌঁছে বিক্ষোভ প্রতিবাদ শুরু করেন। ইসলামাবাদে পুলিশ ও পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী রেঞ্জার্সের সংঘাত শুরু হয়। এতে পুলিশ, রেঞ্জার্স এবং পিটিআই এর মোট 6 জন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অবশ্য আগে থেকে রাজধানীতে সেনা মোতায়েন করেছিলেন সরকার। পিটিআই এর যে কোনো কর্মী সমর্থককে দেখা মাত্রই গুলি করার নির্দেশও দেওয়া হয়েছিল, তবে সেনাবাহিনী গুলি চালিয়েছে এমন সংবাদ এখনো পাওয়া যায়নি। ইসলামাবাদের রেড জোন এবং ডি চকে পৌঁছানোর পর পুলিশ, রেঞ্জার্স এবং সেনা সদস্যদের হাতে ব্যাপক ধরপাকড়ার শিকার হন পিটিআই এর নেতাকর্মীরা। এই ধরপাকড়ার এবং পর্যায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান এই আন্দোলন কর্মসূচির শীর্ষ 2 নেতা খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দোপর এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। পরে রাতে এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা রানা সালাউল্লাহ জানান যে ইসলামাবাদের কোরিয়ায় ওজন বাড়িয়ে সামরিক দায়িত্ব এড়ানোর চেষ্টা কিম জমের। দক্ষিণ কোরিয়ায় 18 বছর বা তার বেশি বয়সী শারীরিকভাবে সক্ষম পুরুষের জন্য অন্তত 18 মাসের সামরিক সেবা বাধ্যতামূলক। তবে 26 বছর বয়সী ওই ব্যক্তি স্বাস্থ্য পরীক্ষার আগে অতিরিক্ত খাওয়ার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ওজন বাড়ান। ওজন বাড়িয়ে স্থূল হিসেবে চিহ্নিত হওয়া তাকে সামরিক বাহিনীর পরিবর্তে একটি সরকারি সংস্থায় কাজ করার অনুমতি দেওয়া হয়। কোরিয়ার হেরাল্ড জানিয়েছে অভিযুক্তের এই পরিকল্পনা তার এক বন্ধু ও সহযোগী তাই ছিলেন। আদালত ওই বন্ধুকে 6 মাসের স্থগিত সাজা দিয়েছে। প্রাথমিক পরীক্ষায় অভিযুক্ত সামরিক দায়িত্ব পালনের জন্য উপযুক্ত ছিলেন তিনি, কিন্তু গত বছরের চূড়ান্ত পরীক্ষায় তার ওজন 102 কেজি ছাড়িয়েছে। এতে 3 অধিত্য স্থূল হিসেবে বিবেচিত হন ওই ব্যক্তি। অভিযুক্তের বন্ধু বলছেন তিনি কখনোই ভাবেননি তার পরামর্শে এভাবে ওজন বাড়ানো হবে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে রয়েছে যেসব শর্ত, লেবাননে 1 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের সামরিক বিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। এর মধ্যস্থতায় রয়েছে যুক্তরাষ্ট্র, এমনই এক খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে বুধবার মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। প্রাথমিক অবস্থায় 60 দিনের যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে, যা পরবর্তীতে আরও বাড়ানো হতে পারে। নেতানিয়াহু বলছেন নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে ইসরায়েল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। চুক্তি অনুসারে আগামী 60 দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েলে তাদের সব সেনা প্রত্যাহার করে নেবে। অন্যদিকে হিজবুল্লাহ সীমান্ত থেকে সরে লিটানি নদীর অপর প্রান্তে সরে যাবে। এছাড়া তারা নতুন করে কোনো অবকাঠামো নির্মাণ বা নিজেদের পুনরায় অস্ত্রসজ্জে সজ্জিত করতে পারবে না। নেতানিয়াহু দাবি করেন বর্তমান আগের মতো শক্তিশালী নেই হিজবুল্লাহ। ইসরায়েলের বাহিনী তাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে। তেল আবিবের যুদ্ধ লক্ষ্য পূর্ণ হয়েছে। এ সময় চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এর আগে বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য। গত 1 বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে, তবে এবার এটি সবচাইতে ভয়াবহ। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে ইরান প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে। তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছিল তেল আবিব। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হত্যায় লেবাননের বৈরুতে গত 27 সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েলি বোমা হামলা চালায়। সেখানে ব্যাপক বিস্ফোরণে ঘটনা ঘটে। অনেক আবাসিক ভবন ধসে পড়ে, মাটিতে বড় গর্ত সৃষ্টি হয়, আকাশে ধুলাবালি ও ধোঁয়ায় ভরে ওঠে। পুরো লেবানন থেকে ওই দৃশ্য দেখা যায়। এই হামলা হয় মাটির নিচ থেকে থাকা হিজবুল্লাহর ব্যাংকার লক্ষ্য করে।